कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 21 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে থাকছে শ্রী বি.এইচ. ঠাকুর, শ্রী অনন্তরাও পাটনকর ও পণ্ঢরপুরের উকিলের কাহিনী। এই অধ্যায়ে হেমাদপন্থ শ্রী বিনায়ক হরিশ্চন্দ্র ঠাকুর, শ্রী অনন্তরাও পাটনকর পুনে নিবাসী ও পণ্ঢরপুরের এক উকিলের কথা বর্ণনা করেছেন। এই সব কথাগুলি অতি মনোরঞ্জক। পাঠকগণ যদি এগুলি সারাংশ ঠিকমতো গ্রহণ করে নিজেদের আচরণে সেগুলি অনুসরণ করেন তাহলে তারা আধ্যাত্মিক পথে অবশ্যই অগ্রসর হতে পারবেন। প্রারম্ভ। এটা একটা সাধারণ নিয়ম যে গত জন্মে শুভকর্মের ফলস্বরূপই আমরা সাধু সান্নিধ্য ও তাদের কৃপালাভ করতে সক্ষম হই। উদাহরণস্বরূপ হেমাদপন্থ স্বয়ং নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। উনি অনেক বছর বোম্বের উপনগরী বান্দ্রায় স্থানীয় ন্যায়াধীশ ছিলেন। পীর মৌলানা নামক এক মুসলমান সন্ত সেখানে থাকতেন। হেমাদপন্থের পুরোহিত ওকে মৌলানা সাহেবের দর্শন করতে বলেন, কিন্তু কোনো কারণবশত উনি দেখা করতে যেতে পারেন না। অনেক বছর পর যখন ওর শুভ সময় আসে তখন উনি শিরডি পৌঁছান এবং বাবার দরবারে স্থায়ী রূপে সম্মিলিত হয়ে যান। ভাগ্যহীনদের সন্ত সমাগম কিভাবে হতে পারে? কেবল তাঁরাই সৌভাগ্যবান যারা এ ধরনের সুযোগ পান। সন্তদের দ্বারা লোকশিক্ষা। সন্তদের দ্বারা লোকশিক্ষার কাজ চিরকাল থেকেই বিশ্বে সম্পাদিত হয়ে আসছে। সব সন্তরাই বিভিন্ন স্থানে কোনো নিশ্চিত উদ্দেশ্যপূর্তি হেতু স্বয়ং প্রকট হন। যদিও তাদের কার্যস্থল পৃথক হয় তবুও মূলত রূপে একই। তারা সকলেই ওই সর্বশক্তিমান পরমেশ্বরের সঞ্চালন শক্তির অন্তর্গত মিলিতভাবেই কাজ করেন। একে অন্যের কাজের বিষয়ে অবগত থেকে প্রয়োজন অনুসারে পরস্পরকে সাহায্য করেন। এর প্রমাণ নিম্নলিখিত ঘটনায় পাওয়া যায়। শ্রী ঠাকুর। শ্রী বি.এইচ. ঠাকুর রেভিনিউ বিভাগে কর্মচারী ছিলেন। উনি একবার ভূমিমাপক দলের সাথে কোনো কাজে বেলাগ্রামের কাছে বটগাঁও নামক গ্রামে পৌঁছন। ওখানে উনি এক কানড়ি সন্তের আপ্পা দর্শন করে তাঁর চরণ বন্দনা করেন। আপ্পা তখন ভক্তদের নিশ্চল দাস কৃত বিচারসাগর নামক গ্রন্থের, যেটি বেদান্তের বিষয়ে রচিত, ভাবার্থ বোঝাচ্ছিলেন। শ্রী ঠাকুর যখন তার কাছে রওনা হওয়ার অনুমতি নিতে যান তখন তিনি বলেন, তোমার এই গ্রন্থটি অধ্যয়ন অবশ্যই করা উচিত এবং এমনটি করলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যখন কালান্তরে কর্মসূত্রে তুমি উত্তর পশ্চিম দিশায় যাবে তখন সৌভাগ্যবশত তোমার এক মহান সন্তের সাথে দেখা হবে। তিনি তোমাকে পথ প্রদর্শন করে হৃদয়ে শান্তি এবং সুখ প্রদান করবেন। পরে শ্রী ঠাকুরের স্থানান্তরণ জুন্নরে হয়, যেখানে নানেঘাট পার হয়ে যেতে হতো। এই ঘাটটি খুবই দুর্গম ও পার হওয়া কঠিন বলে মনে হয়, তাই ওকে মোষের পিঠে চড়ে ঘাটটি পার করতে হয়। বলা বাহুল্য তাতে ওর খুবই অসুবিধে ও কষ্ট হয়। এরপর কল্যাণে উনি এক উচ্চপদ স্থানান্তরিত হন এবং সেখানে নানা সাহেব চাঁদরকরের সঙ্গে ওর পরিচয় হয়। ওর কাছে শ্রী ঠাকুর শ্রী সাই বাবার সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন এবং তার সাথে সাথে ওর বাবাকে দর্শন করার তীব্র উৎকণ্ঠা জাগে। পরের দিনই নানা সাহেবের শিরডি রওনা হওয়ার কথা। উনি শ্রী ঠাকুরের শিরডি যেতে বলেন, কিন্তু থানের আদালতে একটা মামলার কাজে ওর উপস্থিত অনিবার্য হওয়ায় ধরুন উনি নানা সাহেবের সাথে যেতে পারেন না, তাই নানা সাহেব একলাই রওনা হন। এদিকে শ্রী ঠাকুর আদালতে পৌঁছে জানতে পারেন যে মোকদ্দমার তারিখ পিছিয়ে গেছে। তখন নানা সাহেবের কথা না শোনার জন্য ওর খুব অনুতাপ হয়। এরপর উনি একাই শিরডি পৌঁছান এবং জানতে পারেন যে নানা সাহেব তাঁর আগের দিনই ফিরে গেছেন। উনি কয়েকজন বন্ধুর সাথে শ্রী সাই বাবাকে দর্শন করতে যান। বাবার দর্শন পেয়ে ও তার চরণে প্রণিপাত করে অত্যন্ত আনন্দিত হন। চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। ত্রিকালদর্শী বাবা ওদের দেখে বলেন, এখানকার রাস্তা অত সহজ নয় যতটা কানড়ি সন্ত আপ্পার উপদেশ
বা নানেঘাটের মোষের পিঠে যাত্রা। আধ্যাত্মিক পথে চলার জন্য ঘোর পরিশ্রম করতে হবে, কারণ এটি অত্যন্ত কঠিন পথ। শ্রী ঠাকুর এই শব্দগুলি শুনে, যার অর্থ উনি ছাড়া আর কেউ জানলেন না, আনন্দে বিভোর হয়ে ওঠেন এবং ওর কান্ড্রি সন্তের কথা মনে পড়ে যায়। তখন উনি দুটি হাত জুড়ে বাবার পায়ে নিজের মাথাটি রেখে তার কাছে প্রার্থনা করেন যে, প্রভু, আমার উপর কৃপা করুন এবং এই অনাথকে নিজের চরণের শীতল ছায়ায় স্থান দিন। তখন বাবা বলেন, যা কিছু আপ্পা বলেছিলেন সে সবই সত্য, সেগুলি নিত্য অভ্যাস করো, সেই অনুসারে ব্যবহার করা উচিত। মিছিমিছি বসে থেকে কোনো লাভ হবে না। যা কিছু তুমি পড়ো সেটা আচরণের মাধ্যমে অনুসরণ করো, না হলে তার উপযোগিতাটাই বা কি? গুরুকৃপা ছাড়া গ্রন্থাবলোকন ও আত্মানুভূতি নিরর্থক। শ্রী ঠাকুর এযাবৎ বিচারসাগর গ্রন্থে কেবল সিদ্ধান্তিক প্রকরণই পড়েছিলেন। তার বাস্তব প্রয়োগের রাস্তা উনি শিরডিতে জানতে পারলেন। আরেকটি ঘটনা এই সত্যের আরো বলিষ্ঠ প্রমাণ দেয়। শ্রী অনন্তরাও পাটনকর, পুনের এক মহাশয় শ্রী অনন্তরাও পাটনকর শ্রী সাই বাবার দর্শনবিলাসী ছিলেন। শিরডি এসে বাবার দর্শন করে ওর নেত্র শীতল হয় ও মন আনন্দিত হয়ে ওঠে। যথাযথ পুজো করে উনি বাবার চরণ ছুঁয়ে বলেন, আমি অনেক কিছু পড়েছি, বেদ, বেদান্ত, উপনিষদ অধ্যয়ন করেছি এবং পুরাণও শ্রবণ করেছি, তবুও মনের শান্তি পাইনি। তাই আমার শাস্ত্রপাঠ বৃথাই হলো। একটি বিশুদ্ধ নিরক্ষর ভক্ত আমার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। যতক্ষণ মনের শান্তি না পাওয়া যায় ততক্ষণ গ্রন্থাবলোকন বা বই পড়া বিদ্যাতে কোনো লাভ নেই। আমি শুনেছি যে আপনি কেবলমাত্র নিজের দৃষ্টির ও মনোজ্ঞ বচন দ্বারা লোকেদের মনে সহজেই শান্তি স্থাপনা করে দেন। তাই শুনে আমিও এখানে এসেছি, কৃপা করে এই দাসকেও আশীর্বাদ দিন। তখন বাবা নিম্নলিখিত কাহিনীটি বলেন। ঘোড়ার নাদির নটা গুলি, নবধা ভক্তি। একসময় এক সদাগর এখানে আসে। ওর সামনেই একটি ঘটকি গোবর নির্গত করে। জিজ্ঞাসু সদাগর নিজের ধুতির এক কোণ বিছিয়ে তাতে নাদির নটা গুলি রেখে নেয় এবং এইভাবে ওর মন শান্ত হয়। শ্রী পাটনকর এই কাহিনীটির কোনোই অর্থ বুঝতে পারেন না। তাই উনি শ্রী গণেশ দামোদর ওরফে দাদা কেলকরকে জিজ্ঞাসা করেন, বাবার কথার অভিপ্রায় কি হতে পারে? কেলকর বলেন, বাবা যা কিছু বলেন সেটা আমি নিজেও ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু তারই প্রেরণায় আমি যা বুঝতে পেরেছি সেটা তোমায় বলছি। ঘটকি হলো ঈশ্বর কৃপা এবং নটি গুলি হচ্ছে নবদা ভক্তি। শ্রবণ, কীর্তন, নামস্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাসত্ব, সক্ষতা, আত্মনিবেদন, এইগুলি হল ভক্তির নটি প্রকার। এর মধ্যে থেকে যদি একটিও নির্ভুলভাবে বা যথার্থরূপে অনুসরণ করা হয় তাহলে ভগবান শ্রীহরি অতি প্রসন্ন হয়ে ভক্তের বাড়ির নিকট প্রকট হবেন। সমস্ত সাধন যেমন জপ, তপ, যোগাভ্যাস এবং বেদপাঠ যতক্ষণ ভক্তি দ্বারা আচ্ছাদিত না হয় ততক্ষণ সবকিছু শুষ্কই থেকে যায়। ভক্তিভাবের অভাবে বেদজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানীর খ্যাতি নিরর্থকই মানা উচিত। প্রয়োজন কেবল পূর্ণ ভক্তির। নিজেকেও ওই সওদাগরের ন্যায় মনে করে উৎকণ্ঠাপূর্বক সত্যের খোঁজ করে 9 প্রকারের ভক্তি প্রাপ্ত করো। তখন তুমি দৃঢ়তা ও মানসিক শান্তি লাভ করবে। পরের দিন যখন শ্রী পাটনকর বাবাকে প্রণাম করতে যান তখন বাবা ওকে জিজ্ঞেস করেন, কি তুমি নাদির 9টা গুলি জোগাড় করলে? উনি জবাব দেন যে তিনি অতি দীন, বাবার কৃপা ছাড়া তার পক্ষে সেগুলি সহজে একত্রিত করা সম্ভব নয়। বাবা তখন ওকে আশীর্বাদ দিয়ে সান্ত্বনা দেন, তুমি সুখ ও শান্তি লাভ করবে। এই কথা শুনে শ্রী পাটনকরের আনন্দের সীমা রইল না। পণ্ঢরপুরের উকিল। ভক্তদের দোষ দূর করে বাবা তাদের সঠিক পথে নিয়ে আসতেন। এই বিষয়ে তার ত্রিকালজ্ঞতার একটি ছোট্ট কাহিনী দিয়ে এই অধ্যায়টি শেষ করা হবে। একসময় পণ্ঢরপুর থেকে এক উকিল শিরডি আসেন। বাবাকে দর্শন করে প্রণাম করেন। কিছু দক্ষিণা দিয়ে এক কোণে বসে কথাবার্তা শুনছিলেন। বাবা ওর দিকে তাকিয়ে বলতে শুরু করেন, লোকেরা কত ধূর্ত, এখানে এসে পা ছোঁয় আর দক্ষিণা দেয়, কিন্তু আড়ালে গাল দেয়। কি আশ্চর্যের কথা, তাই না? এই কথাটি উকিলকে ইঙ্গিত করে বলেন এবং
ওকে সেটা হজম করতে হয়। আর কেউ এই শব্দগুলির অর্থ বুঝতে পারে না, কিন্তু উকিল সাহেব এর গূঢ়ার্থ বুঝতে পারেন এবং নতশির হয়ে সেখানে বসে থাকেন। ওয়ারায় ফিরে উকিল মহাশয় কাকা সাহেব দীক্ষিতকে বলেন, বাবা যে কথাটি আমার দিকে লক্ষ্য করে বলেন সেটা সত্যই। তিনি আমার সতর্ক করেন যে আমার কারো নিন্দে করা উচিত নয়। একবার উপন্যায়াধীশ শ্রী নুলকর স্বাস্থ্যোদ্ধারের জন্য পণ্ঢরপুর থেকে শিরডি আসেন। এই নিয়ে 12 রুমে ওর সম্বন্ধে বেশ আলোচনা হয়। সমালোচনার বিষয় ছিল, যে রোগে উনি ভুগছেন সেটা কি ওষুধ না খেয়ে কেবল শ্রী সাই বাবার শরণে গেলেই ঠিক হয়ে যাবে, এবং শ্রী নুলকরের মতো একজন শিক্ষিত ব্যক্তির কি এই ধরনের পথ অবলম্বন করা উচিত? ওই সময়ে শ্রী নুলকরের সাথে সাথে শ্রী সাই বাবারও উপহাস করা হয়। আমিও সেই আলোচনায় যোগ দিই। শ্রী সাই বাবা আমার সেই দূষিত আচরণের ওপর আলোকপাত করলেন। এইটি আমার উপহাস নয়, বরং উপকার। তিনি আমার উপদেশ দিলেন যে অযথা পরচর্চা বা পরনিন্দা করা উচিত নয়। অন্যদের কাজে বাধা দিয়ে কোনো লাভ হয় না। শিরিডি ও পণ্ঢরপুরের মধ্যে প্রায় 300 মাইলের দূরত্ব। তবুও বাবা তাঁর সর্বজ্ঞতার প্রভাবে 12 রুমে যা কিছু ঘটেছিল সেটা ভালোভাবেই জানতেন। রাস্তায় নদী, জঙ্গল ও পাহাড় তাঁর সর্বজ্ঞতায় কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। তিনি সবার হৃদয়ের গুহ্য কথা জানতেন এবং তার কাছে কিছুই লুকোনো থাকেনি। কাছের বা দূরের বস্তু তার কাছে দিনের আলোর ন্যায় জাজ্বল্যমান ছিল এবং তার সর্বব্যাপক দৃষ্টি হতে কিচ্ছু আড়াল থাকতে পারত না। এই ঘটনার দ্বারা উকিল মহাশয় এই শিক্ষা পান যে কখনো কারো ছিদ্রান্বেষণ এবং নিন্দে করা উচিত নয়। এই ঘটনাটি শুধু উকিল সাহেবের জন্যই নয়, বরং সবার জন্য শিক্ষাপ্রদ। শ্রী সাই বাবার মহানতা কেউই মাপতে পারেননি, আর তাঁর অদ্ভুত লীলার কোনো সীমাও খুঁজে পায়নি। তাঁর জীবনীও তদনুরূপী, কারণ তিনি স্বয়ং পরম ব্রহ্ম। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।